আমাদের প্রথমত টোটাল সেগমেন্ট হচ্ছে পাঁচটা সেগমেন্টের মধ্যে এই পাঁচটা সেগমেন্টের মধ্যে প্রথম যে পার্ট এ আছে ওই সেগমেন্টে দুইটা সেগমেন্ট আছে, পার্ট থেকে দুইটা সেগমেন্ট আছে, সেগমেন্ট 4 এবং সেগমেন্ট 5। এখান থেকে যতদূর বোঝা যাচ্ছে সেগমেন্ট 4 থেকে 10 মার্কের একটা কোয়েশ্চেন মাস্ট আসবে। এখানে অর আসার পসিবিলিটি সবচেয়ে কম হচ্ছে সেগমেন্ট 4 থেকে। অর যে কোয়েশ্চেনটা আসবে এটা হচ্ছে এ পার্টের অর কোয়েশ্চেনটা আসবে সেগমেন্ট 5 থেকে। সেগমেন্ট 5টা মোটামুটি একটু কি আছে, বড় আছে, এই সুবাদে সেগমেন্ট 5 থেকে আসার সম্ভাবনা, ওর কোয়েশ্চেন আসার সম্ভাবনা হচ্ছে কি সবচেয়ে বেশি। এই সেগমেন্টটা হচ্ছে সেগমেন্ট 4। এবারের সেগমেন্ট 4টা হচ্ছে সবচেয়ে ইজি। এখান থেকে তুমি অ্যালগোরিদম দেখে গেলে মাস 10-10 তুলতে পারবা, ইজিলি তুলতে পারবা। জাস্ট ব্যাকলগের উপর যে অ্যালগোরিদমটা আছে অ্যালগোরিদম দেখবেই তুমি কি করবা, পারবা। আর সেগমেন্ট 5 যেটা আছে এখানে কিছু ডায়াগ্রাম আছে, ওই ডায়াগ্রাম গুলো থিওরি লিখতে পারো না পারো, ওই ডায়াগ্রাম গুলো মাস্ট মাস্ট রাখতে হবে, এটা হচ্ছে শেষ কথা। কিছু আঁকতে না পারলেও ডায়াগ্রাম থেকে দিবা, লিখতে না পারলেও। এবং বি পার্টে আসে, বি পার্টে হচ্ছে তিনটা সেগমেন্ট, সেগমেন্ট 6, 7, 8। এই তিনটা সেগমেন্ট থেকে বেসিক্যালি অর কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে হচ্ছে 8। এই 8 সেগমেন্ট থেকে অর কোয়েশ্চেন আসার পসিবিলিটি আছে। আর এইটা থেকে যদি না আসে তাইলে হচ্ছে এই 6 নাম্বার সেগমেন্ট থেকে কি আসবে, মাস্ট অর আসবে। তাহলে মাস্ট অর আসার সম্ভাবনা হচ্ছে কি এই সেগমেন্ট 5 এবং সেগমেন্ট 6 থেকে কি আসার সম্ভাবনা, অর আসার সম্ভাবনা আছে। বাকিগুলো থেকে অর আসার সম্ভাবনা নাই। যেহেতু অর আসার সম্ভাবনা নাই তাইলে তোমাকে এগুলো কি ভালো মতো কি করতে হবে, এই সেগমেন্ট তিনটা ভালো মতো কি করে যাইতে হবে, পরে যাইতে হবে। এখন আসো কোন পার্ট থেকে কি কি দেখবে এগুলো একটু আলোচনা করি। সেগমেন্ট হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি সিলেবাসের সেগমেন্ট কোড ডেডলক। এখান থেকে বেসিক্যালি কয়েকটা জিনিস দেখে যাইতে হবে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে এই ডেডলকের যে ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক গুলো আছে এটা মাস্ট দেখবা। এটা আসার পসিবিলিটি সবচেয়ে বেশি, প্রতিবার যেহেতু আসে এবারও আসার সম্ভাবনা আছে, এই জন্য দেখে যাবা, এই ক্যারেক্টারিস্টিকটা মাস্ট দেখে যাবা। তারপর হচ্ছে রিসোর্স এলোকেশন গ্রাফ, এটাও একটু ভালো করে তুমি দেখতে কি হবে। ইয়া করতেছো ভিডিও, মানে ভিডিও বলতেছি রেকর্ড? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, করো। তারপর হচ্ছে এই ডেডলক এলিগেশনটা ভালো করে দেখবে, ডেডলক আছে এরকম একটা টিকা দিয়ে দিবে, ডেডলক আছে কিনা না এটা বলতে বলবে। ভালো মতো বুঝে শুনে ডেডলক আছে কিনা না এটা বলবা, জাস্ট কয়েক লাইনে একটু ডিসক্রিপশন নিচে লিখে দিবা, কেন ডেডলক হয়েছে কেন হয় না এটা জাস্ট ডেফিনেশনটা লিখে বলে দিবে, এতটুকুই। হচ্ছে এই হ্যান্ডেলিং, এই মাস্ট হ্যান্ডেলিংটা দেখে যাবা। হ্যান্ডেলিং যদি ন্যাচারাল না আসে, এখান থেকে যে ন্যাচারাল হ্যান্ডেলিং, যে ক্যারেক্টারিস্টিক বা ন্যাচারাল এগুলো যদি না আসে, ন্যাচারাল প্রয়োজনীয়তা না আসে, তাহলে মনে রাখবা এই ডায়লগ থেকে মাস মাস হ্যান্ডেলিং থেকে যে কোনো একটা কোয়েশ্চেন আসার পসিবিলিটি আছে। হ্যান্ডেলিং এর 4টা মেথড আছে। 4টা মেথডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রিভেনশন, এই মেথডটা। এই প্রেজেন্টে একটু ভালো মতো দেখবা। এই মেথডটা যদি আসে তখন মনে করবা এই ক্যারেক্টারিস্টিকটা আসবে না, এই ক্যারেক্টারিস্টিক এটা আসবে না। এটা যদি না আসে তখন মনে করবে এই প্রিভেনশনটা আসার পসিবিলিটি আছে একটু। এই জন্য এই প্রিভেনশনটা একটু ভালো মতো দেখতে হবে, কারণ এটা দুইটাই হচ্ছে কি সিমিলার কোয়েশ্চেন। আর লাস্টটা হচ্ছে কি, আর এখানে আছে আরো দুইটা কি মেথড আছে। এই এগুলো জাস্ট একটু দেখবো, অত বেশি গুরুত্বপূর্ণ না। লাস্টটা হচ্ছে কি ওই সব, এই রিকভারি একটা মেথড আছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মেথড। এটা দেখছি প্রিভিয়াস অনেকবার আসছে, রিকভারি মেথডটা হচ্ছে ভালো মতো একটু দেখবা। এটা প্রিভিয়াস অনেকবার আসছে, প্রতিবারই আসছে, এই জন্য এটা একটু ভালো মতো দেখে যাবা। এই প্রিভিয়াসটা দেখতে বলতে এটা একটু দেখবা। তারপরে এগুলো দেখার দরকার নাই। সেভ স্টেট, আনসেভ স্টেট, আর ডায়াগ্রামটা একটু দেখবা। এই ডেডলক যদি অ্যাভয়েডেন্স আছে ডায়াগ্রামটা মাস্ট রাখবা। পিডিএফ থেকে ব্যাংকার অ্যালগরিদম মাস মাস দেখবা। প্রিভিয়াস এমন কোনো প্রশ্ন আসে না যেখানে ব্যাংকার অ্যালগরিদম আসে নাই। ব্যাংকার অ্যালগরিদম মাস্ট আসবে। প্রিভিয়াস যেহেতু আসছে এবারও আসবে সম্ভাবনা বেশি, যদি একটু ক্রিটিক্যাল দিবে, ভালো মতো প্র্যাকটিস করে দেবা। কোয়েশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ হইতে পারে, যদিও প্রিভিয়াস ফলো করবে ব্যাংকার অ্যালগরিদমের ক্ষেত্রে। ব্যাংকার অ্যালগরিদমের এক্সাম্পল একটু ভালো মতো দেখবা। আর একটু ভালো মতো দেখবা হচ্ছে যদি কোনো কিছু রিকোয়েস্ট আসে, এই যখন কোনো একটা প্রসেস রিকোয়েস্ট করবে তখন অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে ওইটা একটু ভালো মতো দেখে যাবা। তারপর হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে এখানে অ্যাভেলেবেল এর জায়গায় তোমাকে 3টা ভ্যালু দেওয়া আছে। এখান থেকে ধরো ফর এক্সাম্পল 2x0 বলছে অ্যাভেলেবেল আছে, বাকি সব ইনফরমেশন আগের মতোই আছে বলছে। এরকম যদি দেওয়া থাকে তখন এক্স এর মানটা তোমার একবার 0 ধরে নিতে হবে আর একবার 1 ধরে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না তুমি সেভ স্টেটে যাচ্ছ। সেভ স্টেটে না আসা পর্যন্ত এক্স এর ভ্যালু একবার 0 ধরে ক্যালকুলেশন করে দেখবা কি সেভ স্টেটে আছে কিনা, ডেভেলপ হয়েছে কিনা হয় নাই। তারপরে যদি না হয় তাহলে আবার 1 দিয়ে দেখবা। যতক্ষণ পর্যন্ত না এটা সেভ স্টেটে যাচ্ছে, ডেভেলপ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত না ক্যালকুলেশনটা করে
বলতে হবে তোমাকে। প্রশ্নের মধ্যে এরকম এক দিয়ে দিবে, বলবে এটা মিনিমাম ভ্যালু কত হইলে এটা কি হবে, ডেডলক হবে না, এটা প্রশ্নের মধ্যে বলে দিয়ে থাকবো। এটা একটু ভালো করে দেখবা। আর লাস্ট অপরচুনিটি একটা আছে, আর এখান থেকে আসার পসিবিলিটি নাই, এটা না দেখলেও চলবে। এই বলছিলাম, এই তো এই তোমাকে যেটা বলছিলাম লাস্টে, প্রোডাকশন অ্যালগোরিদম, এই ডিটেকশন অ্যালগোরিদমটাও একটু দেখে যাইতে পারো, যদিও কখনো আসে নাই, অত বেশি গুরুত্বপূর্ণ দেখতেছি না, জাস্ট একটু দেখবা সেম সিমিলার। ওইখানে ব্যাংকার অ্যালগোরিদমে যেটা নিড ছিল, প্রয়োজন ছিল, এখানে সেইটাকে জাস্ট রিকোয়েস্ট হিসেবে দেখাইছে, সেম, বাকি প্রসেসটা সেমই কাজ করে এখানে সবচেয়ে। আর এই লাস্টের দুইটা স্লাইডটা দেখবা, এই দেখো, এই রিকভারি ফ্রম ডেডলক কিভাবে রিকভারি করে, একটা দুইটা প্রসেস, একটা হচ্ছে প্রসেস টার্মিনাইজেশন আছে, আর একটা হচ্ছে কি রিসোর্স প্রিভেনশনের, এই তিনটা পয়েন্ট। আর এখান থেকে এই দুইটা পয়েন্ট জাস্ট লিখে দিবা। এটা প্রিভিয়াস অনেকবার আসছে, এই জন্য এটা একটু ভালো মতো দেখবা। তো এটা হচ্ছে সেগমেন্ট কোড থেকে দুটুকু কভার করলেই হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে সেগমেন্ট 5 থেকে মূলত কয়েকটা জিনিস আসবে। এটা হচ্ছে কি, এই অ্যাড্রেস গুলো একটু দেখবা, ডিফিনেশন একটু দেখবা, এই দুইটা ডিফিনেশন একটা দেখবা। তারপর মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট কাকে বলে, এটা একটু দেখবা, আঁকতে হবে। তারপর হচ্ছে এই ডাইনামিক লোডিং কাকে বলে, ডিফিনেশনটা একটু দেখবা। তারপর হচ্ছে কন্টিনিউয়াস এলিগেশন কাকে বলে, এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সেইগুলা আসার মতো একটা কোয়েশ্চেন। কন্টিনিউয়াস এলিগেশন মাস্ট মাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখে যাবা। তারপর হচ্ছে এই ফিগারটা একটু দেখবা। তারপর হচ্ছে এইখানে এই ফার্স্ট বেস্ট স্প্লিটে কতগুলো কি আছে, ম্যাথ আছে, এগুলো একটু দেখতে হবে, তাহলে একটু ভালো মতোই বুঝতে পারবা। এটা আসলে ফেজিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবে আসবে, এটা মনে করে চলে আসছে, এটা চলে আসছে, এরকম কন্ডিশনের মধ্যেই আছে, এটা চলে আসবে, মাস্ট আসবে, এই ফিগারটা মাস্ট ড্র করতে হবে, পরীক্ষার মধ্যে এই ফিগারটা ড্র করতেই হবে। এটা হচ্ছে ফেজিংটা মাস্ট আসবে। আর ফ্রি ফ্রেমটা কিরকম হয় এটা একটু দেখবা, আগের অবস্থা এবং পরের অবস্থা, এই একবার দেখে যে ফিগার গুলো আছে, চিত্রগুলো আছে, এগুলো ভালো মতো দেখে যাবা, মেসিং করা যাবে না। আর যদি পেজিং, উপরে পেজিং, এই পেজিং এটা যদি না আসে কোনো কারণে এক্সামের মধ্যে পেজিং হার্ড ওয়ার্ক, তাহলে মনে করবা এই এটা চলে আসছে, এটা আসবে, এই বাফারিং ট্রান্সলেশন লগ ক্লিক বাফারিংটা আসবে, এটার ফিগার হচ্ছে এটা, এই ফিগারটা একটু ভালো মতো দেখে যাইতে হবে, এটা একটু বুঝে যাইতে হবে। এই সেগমেন্ট থেকে তাড়াতাড়ি আর কিছু দেখবে না, এই দুইটা থেকে মাস্ট একটা কোয়েশ্চেন আসবে আসবে। আর চাইলে এই ফিগারটা হ্যাশিং এর টেবিলটা একটু দেখতে পারো, যদিও কখনো অত বেশি আসে না, অত বেশি দেখার দরকারও নাই। আর সোয়াপিং কাকে বলে, সোয়াপিং এটা একটু দেখবা, এই সোয়াপিং এর এই ফিগারটা একটু দেখবা, এতটুকু এখান থেকে ইম্পর্টেন্ট। এই সেগমেন্ট থেকে এতটুকু দেখলে হবে, জাস্ট এখান থেকে দুইটা থিওরি মোস্ট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি পেজিং, পেজিংটা কিভাবে হচ্ছে, এই পেজিং, এই উপরের পেজিংটা, আর পেজিং এর সাথে হচ্ছে পেজিং এর হচ্ছে এই পেজিং এর হচ্ছে এই এই পেজিং হ্যান্ডলিং উইলটা কি টিএলবি, এই দুইটা থেকে একটা কোয়েশ্চেন মাস্ট পাবা, নাইলে দুইটাই পাবা। এই দুইটা হচ্ছে এই সেগমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এই দুইটা একটু ভালো মতো বুঝতে হবে, বাকিগুলো আসবে এখান থেকে। এই আর একটা হচ্ছে ক্যালকুলেশন অ্যালগোরিদমের হচ্ছে কি, এই অ্যালগোরিদম গুলো আসতে পারে সম্ভাবনা আছে, সেগুলো হচ্ছে ওই ফার্স্ট পিস, বেস্ট পিস, ওয়েস্ট পিসের যে তিনটা আছে, এই তিনটা আসার একটু সম্ভাবনা আছে। এই তিনটা একটু দেখতে হবে, ভালো মতো দেখতে হবে, এটার একটা ক্যালকুলেশন আসার সম্ভাবনা আছে, এই সেগমেন্ট থেকে একটু দেখলেই হবে। এরপর হচ্ছে ভার্চুয়াল মেমোরি, ভার্চুয়াল মেমোরি কাকে বলে, ভার্চুয়াল মেমোরি জিনিসটা কি, এটার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, ভালো মতো শিখে যাইতে হবে এখানে, যদি ভালো মতো নাই। আর এই ভার্চুয়াল মেমোরি যেখানে আসবে, এখানে সুন্দর করে এই ফিগারটা রাখতে হবে, এই ফিগারটা মুখস্থ করে ফেলবা, বারবার প্র্যাকটিস করবে, এই ফিগারটা মাস মাস রাখতে হবে। তারপর হচ্ছে পেজিং ডিমান্ড কাকে বলে, ডিফিনিশন দিবা, পেজিং ডিমান্ডটা কখন হয় এটা লিখতে হবে, লেখার পরে এই ফিগারটা মাস রাখতে হবে, এই ফিগারটা এখানে পাশে যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগারটাও কি করতে হবে, আঁকতে হবে, পেজিং ডিমান্ডটাও কি ইম্পর্টেন্স আছে এখান থেকে। তারপর হচ্ছে এই যে পেজ ফল কাকে বলে এবং কেন হয়, এটা কেন হ্যান্ডেল করা হয়, এটা একটু মাস মাস চলে আসবে, এটা মনে করো অলরেডি পরীক্ষার মধ্যে চলে আসছে, এই প্রশ্নটা প্রতিবারই আসে, এবারও আসবে, এই প্রশ্নতে কোনো মিস নাই, জাস্ট এই ডায়াগ্রামটা আঁকবা, আঁকার পর একটু এক্সপ্লেনেশন বলে দিতে হবে, কোনটার পর কোন স্টেপটা ধাপে ধাপে হচ্ছে, এই জিনিসগুলো একটু আলোচনা করতে হবে, সেগমেন্ট থেকে এই জিনিসটা মাস্ট আসবে, এটা মিস যাওয়ার কোনো কারণ দেখি না, কারণ নাই।
এখান থেকে তারপর হচ্ছে ফেস রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আছে, এখান থেকে ফেস রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম থেকে জাস্ট বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লাস্টে যে দুইটা অ্যালগোরিদম আছে, ওই দুইটা অ্যালগোরিদম একটু ভালো মতো দেখে যাইতে হবে। এখানে তো মূলত তিনটা অ্যালগোরিদম আছে, একটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা একটু দেখবো, এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ না, এটা তো একটু কম, অত বেশি লাগবে না, জাস্ট যে দুইটা অ্যালগোরিদম লাগবে সেটা হচ্ছে কি অপটিমাল অ্যালগোরিদম, এটা মাস্ট আসবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অ্যালগোরিদমটা আসবে, এই অ্যালগোরিদমটা একটু ভালো মতো শিখবা। আর লাস্ট রিসেন্ট ইউজ এই অ্যালগোরিদম, এই দুটো অ্যালগোরিদম বেশি প্রায়োরিটি দিবে, এই অ্যালগোরিদম দুইটা আসবেই আসবে, এই দুইটা থেকে একটা মাস্ট পাবা, অ্যালগোরিদম গুলো মাস্ট বি 5 মার্ক নাহলে 6 মার্কের মধ্যেই আসবে, এই জন্য এই অ্যালগোরিদম গুলো একটু ভালো মতো দেখতে হবে। তারপর হচ্ছে এখান থেকে আরেকটা হচ্ছে থ্রেশিং টাস্ক, এই থ্রেশিং কাকে বলে এটা শিখবা, এই থ্রেশিং এর গ্রাফটা আঁকবা, আঁকার পরে এটা দুইটা টাইপস আছে, হ্যান্ডেলিং এর দুইটা টাইপস আছে, একটা হচ্ছে ওয়ার্কিং সাইড মডেল, ওয়ার্কিং সাইড মডেলের এই এটা একটু দেখতে হবে। তারপর হচ্ছে এই ডায়াগ্রাম, আরেকটা হচ্ছে কি ওই ফেস ফল কি ফ্রিকুয়েন্টলি, এই ডায়াগ্রামটা আঁকতে হবে, এটা হচ্ছে দুইটা হচ্ছে তার সলভের দুইটা মেথড, আর এটা হচ্ছে ওই ওয়ার্কিং সাইড এই ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা দেখবা, এই ডায়াগ্রাম থাকতে হবে, আর হচ্ছে এই ক্যালকুলেশনটা একটু দেখাইতে হবে। এই সেগমেন্ট থেকে এতটুকু দেখলেই আশা করি হয়ে যাবে। তার মানে এখান থেকে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ফেসফল কনাইপার হচ্ছে ফেসফলের কারণগুলো কি, আর দুইটা অ্যালগোরিদম, ওই দুইটা অ্যালগোরিদম মাস্ট আসবে, এই জন্য এখান থেকে এতটুকু ভালো মতোই দেখবা। তারপর এরপর সেগমেন্ট থেকে হচ্ছে আমাদের সিস্টেম, ফাইল সিস্টেম, ফাইল সিস্টেম থেকে এই ফাইল সিস্টেম ইমপ্লিমেন্টেশনটা কি, এই ফাইল সিস্টেম ইমপ্লিমেন্টেশনটা ইম্পর্টেন্ট আছে, এটা দেখবে ভালো মতো ইম্পর্টেন্ট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা ভালো মতো একটু দেখে যাবা। তারপর হচ্ছে এইখান থেকে ফাইল সিস্টেম এই ডায়াগ্রামটা আঁকবা, এই ডায়াগ্রামটা ফাইল সিস্টেম ইমপ্লিমেন্টেশন বললে এই ডায়াগ্রামটা এঁকে দিবা, সুন্দর করে রাখতে হবে, এই ডায়াগ্রামটা একটু ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখবা। তারপর হচ্ছে এক্সিস মেথড, তারপর হচ্ছে এই এখানে আর কতগুলো আছে, মেমোরি এলোকেশন মেথড আছে, মেমোরি এলোকেশন মেথড ইম্পর্টেন্ট আছে, এটা প্রিভিয়াস অনেকবার আসছে, এটা দেখবা ভালো মতো, ইম্পর্টেন্ট আসছে, এটা মাস্ট মাস্ট আসার সম্ভাবনা আছে। মেমোরি এলোকেশন মেথড নাইলে এক্সিস মেথড, দুইটা থেকে মাস্ট একটা আসবেই আসবে, এই দুইটা টপিক থেকে মাস্ট একটা আসবে। আর একটা হচ্ছে এগুলো হচ্ছে টাইপস, আর একটা হচ্ছে এই ফাইল এলোকেশন টেবিলটাও একটু গুরুত্বপূর্ণ আছে, এটা একটু দেখবা, এটাও একটু ইম্পর্টেন্স, আর ফিগারটা দেখবে, ড্রটা কিভাবে করতেছে এটা একটু দেখলেই হবে জাস্ট এখান থেকে। আর হচ্ছে এরপর হচ্ছে বলছিলাম পারফরমেন্স দেখার দরকার নাই, এগুলো হচ্ছে সেগমেন্ট 7 থেকে বলতেছি সব, না বলা হচ্ছে এগুলো দেখতে হবে না, ইউজ করার না, জাস্ট ইম্পর্টেন্ট এগুলো দেখলেই হবে, এখান থেকে আর কিছু নাই। এরপরে সেম সেগমেন্ট, এটা হচ্ছে সেম হচ্ছে 7 সেগমেন্ট থেকে তুমি 7 সেগমেন্ট থেকে এই ডিরেক্টরি স্ট্রাকচার এটা দেখবা, এটা ভালো মতো দেখবা, এই টপিকটা ইম্পর্টেন্ট, এটা মাস্ট মাস্ট আসবে, এই টপিকটা একটু দেখে যেতে হবে। তারপর হচ্ছে এই এক্সিস মেথডটাও একটু দেখবা, এটাও কি এই টপিক তিনটা দিচ্ছে, এই 7 সেগমেন্ট থেকে এই তিনটা টপিক হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে তার টাইপ, সিকুয়েন্সিয়াল ডিরেকশন, এগুলো হচ্ছে তার টাইপ, এগুলো এখানে জাস্ট ডিফিনেশন, যদি থিওরি দেখতে না পারো ডায়াগ্রাম গুলো মাস্ট মাস্ট রাখবে, এখানে যে ডায়াগ্রাম গুলো আছে, আর একটা হচ্ছে অপারেশন পারফরমেন্স, এই এটাও একটু দেখতে হবে, এটা একটু গুরুত্বপূর্ণ আছে, কি কি আছে এই দেখো, এখানে যে টাইপ গুলো আছে ফিগার গুলো মাস্ট ভালো মতো কি হবে আঁকতে হবে। কিছু থিওরি লিখতে পারো না পারো, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই এই ডায়াগ্রাম গুলা বা ফিগার যেগুলো আছে এগুলো মাস্ট সুন্দর করে আঁকতে হবে। এগুলো ছিল সেগমেন্ট 7। এখন দেখো সেগমেন্ট 8, পরে সেগমেন্ট 7 এর আরো কিছু অ্যালগোরিদম আছে, এটা হচ্ছে সেগমেন্ট 8, এই সিকিউরিটি পারপাসের এই সেগমেন্ট 8 হচ্ছে এটা, এই সিকিউরিটি বেসিসে এখান থেকে প্রথম দেখতে হবে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এই সিকিউরিটি প্রবলেমটা কি, মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট, মনে করো এটা এক্সামের মধ্যে চলে আসছে এরকম টাইপের অবস্থা, এই কোয়েশ্চেনটা আসছে এখানে আসলে এই টাইপ গুলো লিখতে হবে, এই টাইপ গুলা এক্সপ্লেন করতে হবে। তারপর হচ্ছে এখান থেকে এই প্রোগ্রাম সেটটা একটু ভালো মতো দেখতে হবে, প্রোগ্রাম সেট ইম্পর্টেন্ট, এই দুইটা হচ্ছে আসার মতো কোয়েশ্চেন, প্রোগ্রাম সেট আর হচ্ছে সিকিউরিটি কি প্রবলেম হয়, এই যে এই দুইটা টাইপস একটু ভালো মতো দেখতে হবে। আর ইনক্রিপশন ডিসক্রিপশনে বাকি এগুলো আর দরকার নাই আর। তারপর এখান থেকে দেখি এইটা হচ্ছে কি সেগমেন্ট 8 থেকে হচ্ছে, তারপর ইম্পর্টেন্ট হচ্ছে যে টপিক গুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি
এই গোল্ড অফ প্রোটেকশন ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখতে হবে, শিখতে হবে। তারপর হচ্ছে এটা না আসলে এটা প্রিন্সিপাল অফ প্রোটেকশন মাস্ট মাস্ট আসবে, এটাও একটি কি সেগমেন্ট 8 এর জন্য, এটাও একটি কি বেশি ইম্পর্টেন্ট। এই থিওরিগুলো মাস্ট একটু ভালো মতোই দেখবা, যেগুলো বলতেছে। আর ডোমেইন প্রোটেকশন এটা একটু দেখে যাবা, আসলে পসিবিলিটি তো নাই। এক্সিস ম্যাট্রিক থেকে মাস একটা এবার ম্যাথ আসবে, আসলে এক্সিস ম্যাট্রিক থেকে আসার সম্ভাবনা মাস একটা আসবে, 5 মার্কের একটা ক্যালকুলেশন আসবে। এই 5 মার্কের ক্যালকুলেশনের জন্য প্রত্যেকটা ডায়াগ্রাম ভালো মতো একটু দেখবা, এক্সপ্লেনেশন দেখবা। এই ডায়াগ্রাম থেকে এক্সিস ম্যাট্রিক থেকে একটা কি আসবে, ম্যাথ আসবে। আর একটা এই প্রিভিয়াস এই কোয়েশ্চেনটা একবার দেখছিলাম, কিন্তু এবার আসবে না মনে হচ্ছে, এটা বাদ দিতে পারো। তারপরে হচ্ছে এবার সেগমেন্ট 70 কিছু এখানে অ্যালগরিদম। এবার হচ্ছে সেগমেন্ট 76, এটা হচ্ছে সেগমেন্ট 7। এখান থেকে কয়েকটা অ্যালগরিদম ভালো মতো দেখে যাইতে হবে। সেটা হচ্ছে অ্যালগরিদম গুলো আসার মতো হচ্ছে কি এই পাঁচ সার্ভিস, এটা একটু দেখবো। এটা ইম্পর্টেন্ট হচ্ছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এসএসটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে করো এটা অলরেডি এক্সামের মধ্যে আসছে, এটা আসার সম্ভাবনা আছে। সাথে হচ্ছে এই স্ক্যান, স্ক্যান নাইলে সি স্ক্যান, স্ক্যান নাইলে সি স্ক্যান, স্ক্যান নাইলে সি স্ক্যান পাবা, আর নইলে কি এসএসপিএফ। এই তিনটে অ্যালগরিদম থেকে তুমি একটা নাহলে দুইটা অ্যালগরিদম মাস্ট পাবা। এরপরে যেটা একটু দেখতে পারো সেটা হচ্ছে লগ অ্যালগরিদমটা। এই লগ যে অ্যালগরিদমটা আছে, এই অ্যালগরিদমটা দেখবা। তাহলে এখান থেকে আমি বলতেছি টপ প্রায়োরিটি হচ্ছে কি, এই টপ প্রায়োরিটি হচ্ছে এসএসপিএফ দেখবা। তারপর হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে কি স্ক্যান এটা, এবং থার্ড প্রায়োরিটিতে গিয়ে সিএসক্যান। এই তিনটা দেখে মাস্ট দুইটা বা একটা আসার সম্ভাবনা, এবং লোয়েস্ট প্রায়োরিটি দিবা। এই লগটা একটু দেখে যাইতে হবে। এই অ্যালগরিদম গুলো দেখলে আশা করি ভালো করবে। এখানে মধ্যে প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে যে অ্যালগরিদম গুলো আছে, চতুর্থ সেগমেন্টে অ্যালগরিদম আছে ভালো করে দেখবা, ষষ্ঠ সেগমেন্টে অ্যালগরিদম আছে ভালো করে দেখবা, সেগমেন্ট 7 অ্যালগরিদম আছে। যে অ্যালগরিদম গুলো আছে অ্যালগরিদম গুলো মিস করা যাবে না। এখান থেকে মাস্ট মাস্ট কোয়েশ্চেন আসবে। তার মানে তুমি ধরে নিতে পারো 50 এর মধ্যে অলরেডি 20 মার্ক থেকে 25 মার্কে তুমি কি পাবা, অ্যালগরিদমই পাবা। তারপরে একদম থিওরি হচ্ছে কি সেগমেন্ট 8 থেকে তুমি 10 নাম্বার থিওরি পাবা। তার মানে কি 35 নাম্বার তুমি কি পাবা, অলরেডি কি অ্যালগরিদম আর থিওরি পাবা। বাকিগুলো হচ্ছে কি ওই ম্যাথ টাইপস এর আসবে, নাহলে থিওরি বেস করেই চলে আসবে। আশা করি সবাই ভালো মতো বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।